পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, একটি খতরনাক বিষয়। কি এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন না? ঠিক দেখেছেন। দীর্ঘদিন অনেকেই চেয়েছেন, অনেকেই বলেছেন যে গুরুজি, শত্রুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম, এমন কিছু জিনিস আমাদেরকে দেন যে খুব সহজে শত্রুকে শাস্তি দেওয়া যায়। এরকম তো অহরহ অনেক ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি, এত ভিডিও দিয়েছি এই শত্রুর উদ্দেশ্য নিয়ে যেটা হিসাবেরও বাহিরে। কিন্তু আপনারা কি কোন হিসাবে কাজ করেন আমি জানি না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যদি সঠিক নিয়ম মেনে সঠিকভাবে আপনারা কাজ করতে পারেন, আপনারা কখনো বৃথা যাবেন না। আগে মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। এই কথাগুলি এই গুরুজি যিনি হয়, যাকে আপনি গুরু বলে মানবেন, আপনি যাকেই মানেন না কেন, আমাকে মানেন বা যাকেই মানেন, আপনি যাকেই গুরু হিসেবে মানবেন, গুরুর কথাগুলি, গুরুর বাক্যগুলি মনোযোগ সহকারে আপনার শুনতে হবে। গুরুর কথাগুলি শুনে সেই গুরুজির যে নিয়ম কারণ থাকে সেই নিয়মটা পরিপূর্ণভাবে মেনে আপনার কাজ করতে হয়, তাহলেই কাজে সাকসেস হওয়া যায়। এখন আমি আপনাদেরকে বললাম একরকম, আমি নিয়ম বললাম একরকম, আমি কার্যক্রম বললাম একরকম, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম একরকম, আর আপনারা ভিডিও স্কিপ করে দেখে দেখে টেনে টেনে দেখলেন ভিডিও টেনে টেনে দেখে কোথাও যেন ভুল হয়েছে, সেই ভুল শুনে ভুলভাবে কথাগুলো না বুঝে না শুনে সেই কোথায় ভুল হয়েছে সেই ভুলভাবে আপনি কাজ করলেন। আপনার কাজের সফলতা আসবে? আপনার কাজের সফলতা কোনোদিনও ওইভাবে কাজ করে সফলতা অর্জন করতে পারবেন না। আমি সব সময় কথাগুলি আপনাদেরকে বুঝিয়ে বলি বা বুঝিয়ে বলার চেষ্টা করি, তারপরও যদি না বুঝেন সেখানে আমিই বা কী করবো বলুন তো। তা যাই হোক, আমি কথা বাড়াবো না, দু চারটে কথা না বললে নয়, এই জন্য দু চারটে কথা বললাম। তো চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় গিয়ে আপনাদেরকে ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেই। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। তাই যারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে, আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, আপনি কি চান না যে সবার আগে পাওয়ারফুল ভিডিওটি আপনার কাছে যাক? বিনামূল্যে যদি কাজ শিখতে চান, কাজটি এখনই করবেন, ঠিক আছে? তো বিষয়টা হলো, অনেকভাবে অনেক কথা বলেছি। আচ্ছা বলুন তো, আমি যেভাবে একটু একটু করে কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বা বুঝিয়ে দেই, কোথাও ভুল পান? আমি কিন্তু সঠিকটা দেওয়ার চেষ্টা করি, আর সঠিকটি আপনারা পাবেন। এখন অনেকে প্রশ্ন করেন যে গুরুজি, আপনি ভিডিও লং দেন, অনেকে বলেন। আচ্ছা, একটু কথা যদি বুঝিয়ে বলতে না পারি, একটু কথা যদি আপনাদেরকে বুঝিয়ে দিতে না পারি, আপনারা কাজ করবেন কিভাবে? আপনারা কি মনে করেন একটি কাজ 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটে হয়ে যায়? কি মনে হয় আপনাদের? আজ অবধি এরকম রেজাল্ট কেউ পেয়েছেন কাজ করে? হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলে অনেক বাবাজি আছে, মাতাজি আছে, পিতাজি আছে, গুরুজি আছে, কত কিছু আছে, আছে না? অনেক পীর সাহেব আছে, হ্যাঁ, আবার অনেক ইমাম সাহেব আছে, অনেক ধরনের অনেক লোক আছে, আছে না? তো তারা যে কাজগুলি করছে, প্রত্যেকটা কাজে এরকম ধরনের সফলতা পেয়েছেন কখনো? 5-7 মিনিট 10 মিনিটে কাজ হয়ে যায়, পেয়েছেন কেউ? যদি কেউ পেয়ে থাকেন কমেন্টে লেখেন। পাননি? কাজ করতে গেলে সময় দিতে হয়, কাজ করতে গেলে নিয়ম বুঝতে হয়, কাজ করতে গেলে
কাজের বিষয় আগে বুঝতে হবে ভালোভাবে, তারপরেই কাজ করা যায়। মাথায় রেখে কাজ করবেন, তখন হারবেন না। যাই হোক, সেদিকে আর কথা না বলি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটি হলো শত্রুকে বোবা করে দেওয়া। শত্রুকে বোবা করে দেওয়া। আশ্চর্য হলেন না? আশ্চর্য হওয়ারই কথা। মারণ দিয়েছি, পঙ্গু করে দেওয়া দিয়েছি, উচ্চটান করে দেওয়া দিয়েছি, আবার শত্রুর ভিতরে বিচ্ছেদ করা সেটাও দিয়েছি, অসংখ্য শত্রুকে শাস্তি দেওয়া, প্যারালাইসিস করা, সব কিছু টুজের দিয়েছি। আবার শত্রুর জবান বন্ধ করা তাও দিয়েছি, শত্রুকে বন্ধু করা তাও দিয়েছি। কিন্তু এত মন্ত্র যন্ত্র, এত ভিডিও দেওয়ার পরেও আপনাদের চাহিদা থেকেই যায়। তো যাই হোক, আপনাদের তো চাহিদা থাকবেই, স্বাভাবিক। চাহিদা না থাকলে আপনারা এবার চাইবেন কীভাবে, আর আমি আপনাদেরকে দিব কীভাবে, তাই না? তো আজকে যে বিষয়টা নিয়ে হাজির হইলাম সেটা হলো শত্রুকে বোবা করে দেওয়া। এটা কিন্তু একটি খাতারনাক কাজ। বোবা করে দেওয়া সামান্য বিষয় না। এই সামান্য বিষয়টি মনে করবেন না কেউ। গুরুত্ব দিয়ে কথাগুলি শুনবেন, গুরুত্ব দিয়ে কাজ করবেন। অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। অবহিত কাজে ব্যবহার করে কেউ হিতে বিপরীত করবেন না। বারবার বলি, আপনারা যদি আপনার লিগাল শত্রু হয়, আপনার শত্রু যদি আপনার অনেক বড় ক্ষতি করে থাকে, আপনার পিঠ যদি ওয়ালের সাথে ঠেকে যায়, আপনার যদি কোনো কিছু করার নেই এরকম কোনো গতিতে পৌঁছে যান, তখন এই কাজ করবেন, তার আগে করবেন না। হুট করে একটা মানুষের সাথে বিতর্ক হলো, আপনি কাজ করে ফেললেন, কাজ তো হবেই না, নিজে বিপদে পড়তে পারেন। আবার আপনার কাছে কেউ একজন আসলো হঠাৎ করে, আমি এই কাজটা করতে পারি, আমি এই কাজটা তাকে করে দিব। আপনি আদৌ ভালোভাবে জানছেন যে আপনি যার কাজটা করবেন, ওই যে লোক যে আসছে আপনার কাছে কাজ করানোর জন্য, ওই লোকটা, উনি যার কাজ করাবে সেই লোকটা ওনার প্রকৃত শত্রু কিনা, ওনার কেমন শত্রু, কতদিনের তর্ক বিতর্ক তার সাথে, কি নিয়ে বিতর্ক হয়েছিল, বাকবিতণ্ডা তার সাথে। আসলে অপরাধী তো উনিও হতে পারে যে আপনার কাছে আসছে, তাই না? তা আপনি টাকার বিনিময়ে কাজ করার চেষ্টা করে দিলেন, কাজ করলেন, কাজ হয়ে গেল? হবে না। প্রকৃত শত্রু যদি হয় সেখানে কাজ করলেই কাজ পাবেন। তো আজকের এই কাজটি করতে হলে একটি যন্ত্রর দরকার আছে, তাই না? একটি যন্ত্র দরকার আছে। এই যন্ত্রটি দিয়ে আপনি কাজটি করবেন, খুব সহজে সংক্ষিপ্তভাবে কাজটি করতে পারবেন, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? যে কোনো লোক এই কাজটি করতে পারবেন। তো কিভাবে করবেন? তো আগে চলুন যন্ত্রটি একবার দেখে আসি আমরা, তারপরে নিয়মটি একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই ছোট্ট যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে হুবহুব এভাবেই অঙ্কন করবেন। ডাইন বাম ঘুরাইলে চলবে না, ডাইন বাম অন্যভাবে লিখলে হবে না, ঠিক আছে? একটু একটু করে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখন যন্ত্রটি অঙ্কন করে এই যন্ত্রটির নিচে যদি শত্রু ছেলে হয় তার বাবার নাম লিখবেন এবং তার নাম লিখবেন, শত্রুর নাম আর কি। আর যদি মেয়ে হয় মায়ের নাম লিখবেন এবং শত্রুর ওই মেয়ের নাম লিখবেন, ঠিক আছে? যন্ত্রর নিচে কিন্তু এটা লিখতে হবেই হবে, এতে কোনো ভুল নাই, এটা কিন্তু ভুল করবেন না, যন্ত্রর নিচে লিখতে হবে। এই কাজটি করবেন কিন্তু শনিবার মঙ্গলবার। এখন এই কাজটি করতে হলে প্রথমত হলো আপনার কাগজের প্রয়োজন। কাগজটি হবে ভোজ্যপত্র। ভোজ্যপত্রের উপর আপনি লিখবেন, কি দিয়ে লিখবেন, সেই লেখনী কালিগুলি কী কী। সর্বপ্রথম যেটি সংগ্রহ করবেন এটি হলো ব্যাঙের রক্ত। কঠিন কাজ করতে গেলে কিছু জিনিস প্রয়োজন হয়, সব কিছু হাতের নাগালে পাইলেই সেটা হয় না। ব্যাঙের রক্ত এবং কালো ধুতরার রস, এই মালগুলি কিন্তু শনিবার মঙ্গলবার সংগ্রহ করবেন। যেদিন কাজ করবেন সেদিনই সংগ্রহ করবেন, আর কাজও করতে হবে শনিবার মঙ্গলবার। এখন ব্যাঙের রক্ত এবং কালো ধুতরার রস, এই দুইটা সংগ্রহ করেছেন। এরপর আপনার সংগ্রহ করতে হবে আম্বর, গোরচনা, কস্তুরী। এরপর সংগ্রহ করতে হবে মেশক, জাফরান। এই জিনিসগুলি এক করে ওই ব্যাঙের রক্ত এবং ধুতরার রসের সাথে মিশ্রণ করতে হবে।
মিশ্রণ করলেই একটি কালি তৈরি হবে। এখন প্রশ্ন আসতে পারে যে গুরুজি, কাগজ হলো, কালি হলো, কিন্তু কলম, এটা একটি আশ্চর্য ব্যাপার। কলম হতে হবে পেঁচার পালক, এটাও শনিবার বা মঙ্গলবার সংগ্রহ করতে হবে। এটা যে কোনো শনিবার মঙ্গলবার এনে আপনি ঘরে রাখতে পারেন, পরে কাজ করতে পারবেন। এটা তো রাপ ইউজ করে, একবার ইউজ করলে তো আর ফেলে দিতে হবে না আপনি। তো পেঁচার পালক হবে কলম। এই পেঁচার পালকের যে গোড়াটা থাকে সেটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে সেই ভোজ্যপত্রের উপরে এই সব পুরো নকশাটি অঙ্কন করবে। তো বন্ধুরা, এই দুটি নকশা অঙ্কন করতে হবে। দুটি নকশা অঙ্কন করে একটি নকশা কোথায় রাখবেন? যদি সুযোগ তো হয় শত্রু যে ঘরে ঘুমায় সেই বিছানার নিচে রাখতে পারলে ভালো। আর যদি সেটা সুযোগ না পারেন আপনি, শত্রু বাড়ি ঢোকার ঘরের দরজায় গেড়ে দিবেন। আর একটি সেটি নিয়ে শ্মশানে অথবা কবরস্থানে গেড়ে দিয়ে আসবেন, আপনার কাজ শেষ। শত্রু চরম শিক্ষা পাবে, জবান বন্ধ হয়ে যাবে, অতএব মানে বোবা হয়ে যাবে। তবে একটা কথা, আপনি আবার ইচ্ছে করলে তাকে মুক্তিও দিতে পারেন। কিভাবে মুক্তি দিবেন? আপনি যদি আপনার কাছে যে যন্ত্র আছে, যে যন্ত্র দিয়ে আপনি কাজ করেছেন, আবার গুরুজির অনুমতি নিয়ে যদি আপনি আপনার সেই কাজ আপনি যেইখানে আপনার ঘরের ভিতরে যেখানে আপনি সেই যন্ত্রটি রেখেছেন সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, 1 নাম্বার। 2, আপনি শ্মশান অথবা কবরস্থানে যেখানে পুঁতে রেখেছেন আরেকটি যন্ত্র, আপনি সেখান থেকে সেটাও তুলে নিয়ে আসতে হবে। এনে সেটার মুখ খুলে সেটাকে আপনি নদীর জলে ভাসিয়ে দিবেন। এই কাজটি যদি করেন, সে লোকটা আবার ধীরে 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 আস্তে আস্তে কিন্তু সে বেঁচে যাবে, মারা যাবে না। মানুষ মারা ঠিক না। আর যদি আপনি কাজটি না করেন, এক সময় ভুগতে ভুগতে সে হঠাৎ করে পৃথিবী থেকে চলে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে কোথাও অসুবিধা হবে না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। কোথাও যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে বলবেন আমাকে, আমি আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।